এই হলো গঙ্গার তলাদি যাত্রা, ভারতের প্রথম আন্ডার ওয়াটার রেল। আজকে দেখাবো ভারতের দীর্ঘতম নদী গঙ্গার তলা দিয়ে বানানো মেট্রো রেলের অভিজ্ঞতা। তা কেমন দেখতে, কত সময় লাগে এই নদী পেরোতে, এবং হাওড়া মেট্রো স্টেশনটির ভেতরটা কেমন দেখতে। তার আগে প্লিজ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা লাইক এবং সাবস্ক্রাইব করে আমায় গ্রো করতে সাহায্য করবেন। চেষ্টা করছি আরও ভালো ভালো কিছু ভিডিও নিয়ে আসার, এবং আমাদের এই বেকারত্বের সময়ে আপনার এই ক্ষুদ্র সাবস্ক্রাইবটুকু আমায় স্বাবলম্বী করতে সাহায্য করবে। ধন্যবাদ। শুরু করা যাক আজকের ভিডিও। এতক্ষণে আপনারা দেখেই ফেলেছেন আন্ডার ওয়াটার মেট্রো রেলওয়ের 3D মডেলটি। ভারতের এই আন্ডার ওয়াটার রেলওয়ে যেটি প্রথম বানানো হলো ওয়েস্ট বেঙ্গলের হাওড়া থেকে কলকাতাকে সংযোগ করে, যেটি বানানো হয়েছে হুগলি নদীর তলা থেকে। গঙ্গা নদী পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানের কাছে দুটি ভাগে ভাগ হয়ে বাংলাদেশে পদ্মা এবং পশ্চিমবঙ্গে ভাগীরথী নামে প্রবাহিত হয়, আর এটি পরে নবদ্বীপ থেকে গঙ্গাসাগর পর্যন্ত হুগলি নামে প্রবাহিত হয়। স্টেশন কিন্তু একেবারেই নিট অ্যান্ড ক্লিন রয়েছে, চারিদিকেই পুলিশ গার্ড, আর মেট্রো এসে দাঁড়ানোর জায়গাটিতে একেবারে কাঁচ দিয়ে ঘেরা। আসলে ট্রেন আসছে কিনা উঁকি ঝুঁকি মারার অভ্যাসটা আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে, আর ট্রেন দাঁড়ানোর আগেই হুড় মুড়িয়ে ট্রেনের দিকে এগিয়ে যাওয়া, সিট দখল করতে হবে, এ যেন আমাদের রক্তে একটা, কি বলবো আর। যাই হোক, এবার একটু মেট্রো স্টেশনটা ঘুরে দেখা যাক। এখানে কিন্তু প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়ালে প্ল্যাটফর্মের গেট ওপেন হবে, অ্যান্ড দেন ট্রেনের গেট ওপেন হলে তবেই আপনি কিন্তু ভেতরে এন্টার বা বাইরে আসতে পারবেন। আর এছাড়াও মেট্রোর ভেতরটাও কিন্তু একেবারে ক্লিন এবং শীততাপ নিয়ন্ত্রিত। আর যেটা মেন কথা, এই প্ল্যাটফর্মটি কিন্তু হুগলি নদীর তলদেশের 13 মিটার নিচ থেকে যাচ্ছে। তার মানে কোনোভাবেই কিন্তু জলের মধ্যে থেকে নয়, যেটা অনেকেই ভাবছিলেন যে জলের মধ্যে থেকে যায়। আমিও প্রথমের দিকে ভেবেছিলাম যে এটি বোধহয় জলের ভেতর থেকে, জলে কাঁচ দিয়ে ঘেরা রয়েছে এবং চারিদিকে আমি দেখতে পাবো, যেভাবে 3D মডেলে রয়েছে সেরকমই আমিও কিন্তু ভেবেছিলাম, কিন্তু তা কিন্তু নয়। আর যদি মাটির ওপর থেকে একেবারে ক্যালকুলেট করা হয় তাহলে কিন্তু 37 বা 38 মিটার নিচ থেকে রেলওয়েটি বানানো হয়েছে। হ্যাঁ, তবে এই যে ব্লু লাইট বাইরে দেখা যাচ্ছে, এই পার্টটুকুই হলো কিন্তু নদীর তলদেশের অংশ। সেতু কোনোভাবেই এটি কিন্তু কাঁচের বানানো নয়, বা জল দেখতে পাওয়ার মতো কোনো অবকাশই কিন্তু নেই। মাত্র 40 সেকেন্ডের মধ্যে কখন যে আপনি নদীটি পেরিয়ে যাবেন বুঝতেই পারবেন না। এই জায়গাটিতে ব্লু লাইট লাগানো হয়েছে নদীর অংশ কতটুকু সেটিকে বোধহয় মেনশন করার জন্য। ধন্যবাদ। আজকের ভিডিও তবে এখানেই শেষ করছি। যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।